এভাবেই ডুগডুগি বাজিয়ে স্বর্ণ রূপা খোঁজার কাজে প্রতিদিন বেরিয়ে পড়েন 40 বছর বয়সী এই ব্যক্তি। কখনো বাড়ি বাড়ি গিয়ে কিংবা পথে প্রান্তরে হাঁক ডাকে খুঁজতে থাকেন পুকুরের পানিতে হারিয়ে যাওয়া স্বর্ণ রূপার কাজ। কখনো ডাক পড়ে, আবার কখনো পড়ে না। বলছিলাম 20 বছরের বেশি সময় ধরে ব্যতিক্রমী পেশার সঙ্গে জড়িত ইউসুফ আলীর কথা। 4 সন্তানের জনক ও ব্যতিক্রমী পেশার সঙ্গে জড়িত ইউসুফ আলীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড় বেদে পাড়ায়। পরিবার পরিজন নিয়ে ছোট্ট ঘরে কোনোভাবে থাকেন তারা। অভাব অনটনের কারণে পড়ালেখার সুযোগ হয়নি। বাবার কাছ থেকে শিখে 20 বছর ধরে স্বর্ণ রূপা খোঁজার কাজ করছেন তিনি। প্রতিদিন সকালে ডুগডুগি বাজিয়ে স্বর্ণ রূপা খোঁজার কাজে বেরিয়ে পড়েন। যাদের স্বর্ণ হারিয়ে যায় অনেকের থেকেই ডাক পড়ে, আবার দিনের পর দিন ডাকও পড়ে না। তখন পরিবার পরিজন নিয়ে অনাহারে জীবন কাটাতে হয়। মূলত প্লাস্টিকের বিশেষ ধরনের একটি ঝুড়ি পুকুরের পানিতে স্বর্ণ হারানোর স্থানটির আশপাশে পানির নিচে কাদামাটিতে চেপে ধরেন। তারপর কাঠের লাঠির মাথায় লোহার চিরুনি লাগানো বিশেষ যন্ত্র দিয়ে চারদিক থেকে কাদামাটি টেনে এনে ঝুড়িতে জড়ো করেন। সেসব কাদামাটি বেছে হারিয়ে যাওয়া স্বর্ণ খোঁজা হয়। স্বর্ণের আনাপতি 300 টাকা পারিশ্রমিক দাবি করেন বলে জানান ইউসুফ। ওনারা বলে যে বাবা এদিকে আসেন, আমার একটা কানের দুল হারাইছে, আপনি পাইলে কত নেবেন, না পাইলে কত নেবেন। আমি বলি যে মা যদি কানের দুল হয় আনাপতি 300 টাকা দিবেন, আর যদি না পাওয়া যায় আপনি কত চা পানি খাওয়াবেন। এলাকার আশেপাশে পুকুরে কারো স্বর্ণ কিংবা রূপা হারিয়ে গেলেই ডাক পড়ে ইউসুফের। কখনো হারিয়ে যাওয়া স্বর্ণ খুঁজে পাওয়ার মাধ্যমে সফলতা মিলে, আবার অনেক সময় আশাভঙ্গ হতে হয় বলে জানান এলাকাবাসী। অনেক সময় আমাদের এলাকায় এই ডুগডুগি বাজে আমাদেরকে আসে, আমাদের এলাকাতে অনেক সময় জিনিস টিনিস তুলে দেয়। 40 বছর বয়সী ইউসুফ আলীর 4 সন্তান। ধার দেনা করে কন্যা সন্তানের বিয়ে দিয়েছেন। অর্থাভাবে 4 সন্তানের কেউই পড়ালেখা করেন না। ঈদের সময় সন্তানদের একটি নতুন জামা কিনে দিতে পারেননি ইউসুফ। পুকুর কমে যাওয়ায় ও আগের মতো স্বর্ণ হারিয়ে যাওয়ার কাজ না মেলায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করতে হচ্ছে বলে জানান ইউসুফ আলী। 30-35 বছর পর্যন্ত আমার ভাঙাচোরা এই কর্ম আমি করতেছি। এমন একটা কর্মজীবী আমরা, যেখানে আমাদের কষ্ট ছাড়া কিছুই দেখা যায় না। হারিয়ে যেতে বসা এ পেশার আয় দিয়ে সংসার চলে না ইউসুফের পরিবারের। তাই সরকারের কাছে সহায়তার প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। আমরা একবেলা এলে আরেকবেলা খাইবার আমাদের তৌফিক নেই। বাচ্চা কাচ্চালি সময় খাই, সময় বসে থাকি। এরম ঈদ গেছে যেন বাচ্চা কাচ্চার পোশাক কিনে দিতে পারি না। প্রতিবার 2 দিন 3 দিন 4 দিন বসে থাকে। বাবা ভাত খাইতে পারে না। গ্রামে যায় 500 টাকা পায়, 300 টাকা পায়, এগুলো একটা সংসার চলে। বেদে পাড়াটিতে প্রায় 4 থেকে 4.5 হাজার মানুষের বসবাস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।